আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মুগ ডাল দিয়ে অনেক মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি 1.5 কাপ পরিমাণ মুগ ডাল আগে ভেজে নিয়েছি। ভেজে আমি 3-4 বার করে ধুয়ে নিয়েছি। আর মুগ ডালটা রান্নার আগে অবশ্যই ভেজে নিতে হবে। ভেজে নিলে কিন্তু খুব সুন্দর সুঘ্রাণ আসে। আর এখানে আমি নিয়ে নিলাম মুরগির পা, গলা, গিলা, মাথা। পায়ের পরিমাণটাই বেশি এখানে, আর গিলা। আর মুরগির পা আমি গরম পানি দিয়ে চামড়া ছিলে এরকম 2 টুকরো করে কেটে নিয়েছি। আর সাথে সামান্য একটু মাংস দিয়েছি। আমার বাচ্চারা খাবে, ওরা আবার পা খেতে চায় না, এজন্য। কিন্তু আমার অনেক বেশি পছন্দ মুরগির পা এবং গিলা, এজন্য আমি এভাবে রান্না করছি আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমার অবশ্যই লাগবে গ্রেট করা আদা। আমি এখানে প্রায় 2 চা চামচের মতো আদা চামড়া ছিলে ধুয়ে গ্রেটারের চিকন ছিদ্র দিয়ে গ্রেট করে নিয়েছি। আর 4টা কাঁচামরিচ এরকম মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। আর এই রান্নার মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে আমি 1/3 কাপের মতো সয়াবিন তেল দিয়েছি। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও একটু বেশি দিতে হবে। এখানে আমি বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি দিয়েছি। আর পেঁয়াজটা আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিব, এতে করে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যাবে। আর দিয়ে দিব গোটা গরম মশলা। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা এবং লবঙ্গ, আর সাথে একটা বড় এলাচ দিয়েছি। ছোট এলাচও দিয়েছি, বড় এলাচও দিয়েছি। বড় এলাচ দিয়েছি একটা। এটাও আমি একটু পেঁয়াজের সাথে গরম মশলাটা একটু ভেজে নিব। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন আশা করব। আর পেঁয়াজটা 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির পা, গিলা, মাথা এবং যে মাংস রেখেছিলাম ওটা দিয়ে দিব। আর দিয়ে এগুলো আমি তেল, গরম মশলা এবং পেঁয়াজের সাথে মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট ভেজে নেব। আর অনেকে কিন্তু মুরগির পা, গিলা, গলা খেতেই চায় না। এভাবে করে রান্না করলে কিন্তু সবাই খাবে। আর অনেক মজা লাগে, অনেক মজার একটা রেসিপি এটা। এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। লবণ দিয়ে এটা আমি 5 থেকে 6 মিনিট ভেজে নিব। এতে করে মধ্যে যে গন্ধ থাকে এই গন্ধটা চলে যাবে আর খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। নেড়ে ছেড়ে আমি 5 থেকে 6 মিনিট এটা ভেজে নিব। 5 থেকে 6 মিনিট পরে এটা কিন্তু আমার খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। আপনারা প্যানটা দেখে বুঝতে পারছেন যে কতক্ষণ ভেজেছি। এরপরে আমি এখানে দিয়ে দিব 5-6 মিনিট পরে আদা এবং রসুন বাটা 3 চা চামচ পরিমাণ। তারপরে যে আদাটা আমি গ্রেট করে রেখেছিলাম 2 চা চামচের মতো হবে ওটাও দিয়ে দিলাম। আর অবশ্যই গ্রেট করা আদাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। মশলাটা আমি 1 মিনিটের মতো ভেজে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া। আর ঝালের জন্য দিয়ে দিব মরিচের গুঁড়া। আর এই রান্নাটা কিন্তু কম ঝালে ভালো লাগবে না, আবার একদম বেশি ঝালেও ভালো লাগবে না। আমি এখানে 3 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি।
ঝালটা একদম পারফেক্ট হবে, এরকমভাবে দিতে হবে। এরপরে দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ ধনিয়া এবং জিরার গুঁড়া, দিয়ে সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মুগ ডালগুলো, দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর মুগ ডালটা দেওয়ার পরে কিন্তু এটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নিলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। সামান্য একটু পানি দিয়ে আমি এটা 2 মিনিটের মতো কষিয়ে নেব। আমি অফ ক্যামেরা এখানে সামান্য একটু পানি দিয়েছি, অর্থাৎ হাফ কাপের মতো হবে পানি দিয়ে আমি এটা কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে আমার এটা খুব ভালো মতো। হাফ কাপ পানি দিয়ে আমি খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিয়েছি। গরম পানি অ্যাড করে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আমি এখানে অ্যাড করেছি। দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিলাম। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রান্না করে নিব প্রায় 12 থেকে 13 মিনিটের মতো। মিডিয়াম আছে, এটা 13 মিনিটের মতো রান্না করে নিব। এর মধ্যে কিন্তু ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 13 মিনিট পরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব উপরে। রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে। এই যে ডালগুলো, কিছু ডাল একেবারে গলে গিয়েছে, আবার কিছু আস্তে আস্তে আছে। এই রেসিপিটার জন্য এটাই কিন্তু পারফেক্ট। একেবারে ডালগুলো পুরো গলে গেলেও কিন্তু ভালো লাগবে না খেতে। এরকম হলে কিন্তু এটা সবচেয়ে বেশি মজা লাগবে খেতে। আর ঝোলটা কিন্তু এরকম থাকবে। এর থেকে আর কমানো হলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে আরও বেশি জমে যাবে, সেক্ষেত্রে ভালো লাগবে না খেতে। রান্নাটা আমার হয়ে গিয়েছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর সবাই অবশ্যই একবার এবার ট্রাই করে দেখবেন। ভাত, রুটি, পরোটা সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে এই রেসিপিটা। আর এই যে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি, এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। এটা এখনও গরম আছে। খুব মজার একটা রেসিপি মুগ ডালের। বাসায় আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।